তো গতদিন আমরা 8.1 চ্যাপ্টারে ভ্যানিশিং চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করেছি, টাইপগুলো করেছি। আজকে 8.3 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে উৎপাদক বিশ্লেষণের, সেগুলো আমরা আজ দেখব। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো ইউজ হবে সেটা হচ্ছে ফার্স্ট এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এই সূত্রগুলো আমাদের ইউজ হবে মূলত। টোটাল 14টা সূত্র আছে, ঠিক আছে, 13 থেকে 14টা। ওগুলা করলেই সমস্ত অঙ্ক কভারেজ হয়ে যায়। এবার তাহলে শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবি, সাথে সাথে করবি। করার পরে যদি, যেহেতু এই ভিডিওর রেকর্ডিং দিচ্ছি, তাহলে একটা অঙ্ক হয়ে গেল, ওখানে যে পজ বাটনটা আছে পজ বাটন দিয়ে অঙ্কটা কি করবি, বন্ধ করে একবার টুকে নিলি, দিয়ে ভালো করে দেখবি অঙ্কটা কিভাবে কি করালাম। বোঝা গেল? আমার পদ্ধতি হবে, প্রথমে একবার অঙ্কটা করব, সেই সময় যেটুকুনি বোঝানোর দরকার বোঝাবো, আর অঙ্ক শেষ হলে যদি প্রয়োজন হয় ওই অঙ্কটা আরেকবার রিপিট করিয়ে দেব। শুরু করা যাক। খাতা পেন নিয়ে অবশ্যই বসবি, ঠিক আছে? কোনো সিনেমা দেখছিস না, এটা মাথায় রাখবি। তাহলে এই অঙ্কটাই যদি লক্ষ্য করি, আমাদের যেহেতু উৎপাদক বিশ্লেষণ মানে কি গুণের আকারে প্রকাশ করতে হবে, এখানে ভালো করে যদি লক্ষ্য করিস সব সূত্রগুলো গুণের সূত্রগুলোকে লিখেছি, ঠিক আছে? এবার এই দুটো বাদে, হ্যাঁ, এই দুটো কি, এই দুটো আমাদের লাগবে। চল অঙ্কে আসি, বুঝতে পারবি। তাহলে কি দেওয়া আছে এখানে? টি টু দি পাওয়ার 9 মাইনাস 512। তাহলে টি টু দি পাওয়ার 9 কে আমরা লিখতে পারি টি কিউব তার হোল কিউব। এই যে 3 তিরিক্ষে 9 হয়ে যায়, তো এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন কি হয়? এক্স টু দি পাওয়ার এম এন হয়। তো সেই অনুযায়ী তাহলে লিখলাম টি কিউব তার হোল কিউব মাইনাস 512 কত কিউব হয়? 8 কিউব। এটা করতে করতে তোদেরই মুখস্থ হয়ে যাবে। আর যে না পারবি সে 512 লিখে এভাবে ভেঙে ভেঙে দেখবি, ঠিক আছে? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কোন সূত্রটা? এক্ষুনি দেখালাম। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এ মানে এখানে এটা টি কিউব, আর বি মানে এখানে কত? 8। তাহলে করা যাক। তাহলে টি কিউব মাইনাস 8 ইন্টু কি ছিল সূত্রে? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এখানে কি? টি কিউব তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে কি? টি কিউব ডট 8 প্লাস 8 স্কোয়ার। তাহলে এবার যদি লক্ষ্য করিস টি কিউব মাইনাস এই 8 কারণে আবার কি লিখতে পারি? মাইনাস 2 এর কিউব। আচ্ছা, এটা টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 8 স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে কত? 64। একবার লিখে দিই। তাহলে টি কিউব মাইনাস 2 এর কিউব, এটাকে আবার আমরা কি করতে পারি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফর্মুলা ভাঙতে পারি না? ভেঙে দে। তাহলে কি? টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার প্লাস টি ডট 2 প্লাস 2 স্কোয়ার। আর এখানে যা ছিল লিখে দে, 8 টি কিউব প্লাস 64। তাহলে কি দাঁড়ালো আমাদের? টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ইন্টু টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64। তাহলে এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণে, এর চেয়ে ছোট আমরা আর করতে পারবো না। এটাই সরলতম রূপ উৎপাদক বিশ্লেষণের। যারা একটু পটু হয়ে যাবি তারা কি করতে পারিস? কিছু কিছু স্টেপ জাম্প করতে পারিস। যেমন
এই লাইনটা থেকে এই লাইন আসতে পারিস একবারে, আবার এই লাইন থেকে একবার এই লাইনটা আসতে পারিস, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক লাইন, দুই লাইন, তিন লাইনে অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা একবার বলে দিই কি করলাম। টি টু দি পাওয়ার 9 মাইনাস 512 ছিল, তাহলে এই যে টি টু দি পাওয়ার 9 এটাকে আমরা কি লিখেছি, টি কিউব তার হোল কিউব, তাহলে 3 3 9 চলে আসছে তো সূচকের নিয়ম অনুসারে। আচ্ছা, এটা 8 এর কিউব করলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মতো সূত্র হচ্ছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে আবার দেখছি টি কিউব মাইনাস 8 আছে, 8 তো আবার 2 এর কিউব, 8 মানে 2 এর কিউব, তো তাহলে 2 এর কিউব লিখেছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ হবে এখানে আবার, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুকরণ করে আমরা এ এর জায়গায় টি আছে এখানে আর বি এর জায়গায় 2 ভেবে সূত্র বসিয়ে দিয়ে এভাবে বের করব। ঠিক আছে, আর এটা যেহেতু ভাঙা যায় না আর কোনোভাবে, তাহলে এটা যেমন অ্যাজ ইট ইজ আমরা লিখে রেখে দেবো। তাহলে এই আমাদের ফার্স্ট অঙ্কটা শেষ হলো। আশা করি সকলে বুঝতে পেরেছিস কিভাবে করলাম। সেকেন্ড অঙ্ক, নেক্সট অঙ্কে যাওয়া যাক। প্রত্যেকে অবশ্যই নিজের থেকে একটু চেষ্টা করবি, কারণ অঙ্ক তো না হলে না শুধু দেখে দেখে টুকলে কখনো শিখতে পারবি না, একটু ট্রাই কর নিজে, প্রত্যেকের মধ্যে ক্যাপাবিলিটি আছে। তাহলে 729 কি আছে, পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, তাহলে 729, তাহলে আবার বলছি যারা না পারবি এখানে 729 কে ভাঙবি, যেভাবে লসাগু করিস তোরা। তাহলে এটা কি 9 পি কিউব তার হোল কিউব, এই 729 এটা 9 এর কিউব হয়, হ্যাঁ 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে দেখ 729 হয়। আচ্ছা, কিউ টু দি পাওয়ার 6, তাহলে এটাকে কি লিখতে পারি, কিউ কিউব তার হোল স্কয়ার, এটাও লিখতে পারি, কিন্তু এটা যদি লিখি তাহলে এখানে কি সূত্র হবে, এখানে তো কিউব আছে, তাহলে এটাকে আমাদের কি লিখতে হবে, এটা লিখলে কিন্তু হবে না, তাহলে কি লিখবো, কিউ স্কয়ার তার হোল কিউব লিখবো। আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলেছিলাম এক্ষুনি, তাই বলি। আচ্ছা, এখানে তো পি টু দি পাওয়ার 6 আছে, তাহলে কি লিখবো এখানে, পি স্কয়ার হোল কিউব, হ্যাঁ তাহলে 3 দোকানে 6 হয়ে গেল। যদি এখানে পি কিউব তার হোল কিউব লিখতাম তখন তো পি টু দি পাওয়ার 9 হয়ে যেত না, সেটা তো করলে হবে না আমাদের, মাইনাস কিউ স্কয়ার তার হোল কিউব। এইবার এটা ভালো করে লক্ষ্য কর, এ কিউব মাইনাস বি কিউবের মতন সূত্র প্রয়োগ হচ্ছে না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু কি ছিল, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। বারবার অঙ্কে প্রয়োগ করতে করতে অটোমেটিক বাই হার্ট তোদের এটা মানে মনে থেকে যাবে, ভুলবি না সহজে। তাহলে লিখি, তাহলে 9 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, তাহলে এ মাইনাস বি হলো, তারপরে কি ছিল এ স্কয়ার, এ স্কয়ার মানে কি এখানে কি লিখতে পারি, 9 পি স্কয়ার তার হোল স্কয়ার, সূত্র কি ছিল প্লাস এবি ছিল না, তাহলে প্লাস 9 পি স্কয়ার কিউ স্কয়ার, প্লাস কি ছিল কিউ স্কয়ার তার হোল স্কয়ার, মানে বি স্কয়ার ছিল এখানে, কিউ স্কয়ারটা বি স্কয়ার আমাদের, তার হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে যদি লক্ষ্য করিস এই যে 9 পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটাকে লেখা যায় না 3 পি তার হোল স্কয়ার 9 পি স্কয়ার কে, আর কিউ স্কয়ারকে কি লেখা যেতে পারে, কিউ স্কয়ারই লিখে রাখ, আবার কি লিখবো এটাকে আবার। আচ্ছা, এটা দেখ 81 পি টু দি পাওয়ার কত 4 প্লাস 9 পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। আচ্ছা, এই টার্মটাকে কি আর কিছু ভাঙা যাবে, যদি লক্ষ্য করিস কোনো সূত্র প্রয়োগ করলে আমাদের কিছু হবে না, হচ্ছে পরীক্ষার হলে আমরা আমি কি করে ভাববো সেটা বুঝতে হবে না, পাশে রাফ করবি দেখবি, দেখ এটা যদি আমি করতাম যে 9 পি স্কয়ার এখানে কিউ স্কয়ার, তাহলে এটা স্কয়ার করলাম মাইনাস 2 এবি যদি করতাম 2 ডট 9 ডট কিউ 9 পি স্কয়ার কিউ স্কয়ার, কিছু করা যাচ্ছে, আমার মনে হচ্ছে কিছু না কিছু হবে।
এখানে কত ছিল 9p স্কয়ার কিউ স্কয়ার, হ্যাঁ হবে হবে, তাহলে এটাকে করতে হবে আমরা, ঠিক আছে। ওখানে আরেকটা সূত্র অ্যাড করে রাখ, এখানে আরেকটা সূত্র অ্যাড করে রাখ, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এর দুটো সূত্র হয়, হ্যাঁ, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটাকে না আমরা এইভাবে লিখি, আচ্ছা এটাকে দেখ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে 3p প্লাস কিউ কিউ, আর একটা ব্র্যাকেটে 3p মাইনাস কিউ, এটা তো হলো। এবার এই মানে যে সংখ্যাটা আছে, রাশিমালাটা আছে, ঠিক আছে, এটাকে আমি এই যে এই দুটোকে পাশাপাশি লিখবো আর এটাকে পরে লিখে রাখবো। কিভাবে লিখছি দেখ, তাহলে 81p স্কয়ার p টু দি পাওয়ার 4 মানে কি 9p স্কয়ার তার হোল স্কয়ার, আর আমাদের যে এই টার্মটা আছে কিউ স্কয়ার, এটাকে কি লিখতে পারি, কিউ স্কয়ার বলছি, কিউ টু দি পাওয়ার 4, তাহলে কিউ স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি এটাকে, তাহলে সেইভাবে লিখবো কিউ স্কয়ার তার হোল স্কয়ার। আর এই যে 9p স্কয়ার কিউ স্কয়ার এটা আছে, এটাকে অ্যাজ ইট ইজ আমরা এখানে পাশে লিখে রাখবো, লিখে রাখি 9p স্কয়ার কিউ স্কয়ার। তাহলে 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, এটা অ্যাজ ইট ইজ। এবার এখানে যদি ভালো করে লক্ষ্য করিস a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে, a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র হয়, একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab। যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি, কাজের কাজ কিছু হবে না, কারণ দেখ 9 আছে সংখ্যা, আরো যদি যোগ হয়ে যায়, মানে আমাদের আমাদের বের করতে কি বলেছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কাজ হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করলে কিছু না কিছু হতে পারে, তাহলে এটাই প্রয়োগ করব আমরা। তাহলে কি 9p স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে কত এখানে 9p স্কয়ার, b মানে কত কিউ স্কয়ার, প্লাস 9p স্কয়ার কিউ স্কয়ার। আচ্ছা এবার ভালো করে লক্ষ্য কর, প্রথম টার্মটা তো এর চেয়ে সহজ আর হতে পারে না, লিখে রাখ। আচ্ছা এখানে 9p স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার, এবার যদি লক্ষ্য করিস এখানে কি আছে 2 ইনটু 9 মানে 18p স্কয়ার কিউ স্কয়ার, আর এখানে কি 9p স্কয়ার কিউ স্কয়ার, মাইনাস 18 আর প্লাস 9 কি হয় মাইনাস 9 হয়, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমরা মাইনাস 9p স্কয়ার কিউ স্কয়ার। তাহলে সেই একই রকম ফার্স্ট পোর্শনটুকুনি যেমন আছে অ্যাজ ইট ইজ লিখে রাখি 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ। আচ্ছা এক্ষেত্রে এবার দেখ এই টার্মটা, এটা এই পুরোটা a এর মতন অ্যাক্ট করছে, আর এই পুরোটা এই যে 9p স্কয়ার কিউ স্কয়ার, এটা কি আসলে 3p কিউ তার হোল স্কয়ারের মতন অ্যাক্ট করছে না, চল লিখেই দিই 9p স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে 3p কিউ তার হোল স্কয়ারের মতন অ্যাক্ট করছে, তাহলে 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, এটা যেমন ছিল লিখে রাখবো। আবার পেছনের এর পরের টার্মটা, এই পুরো টার্মটা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মতন সূত্র মতন অ্যাক্ট করছে, তাহলে আমরা বসিয়ে দেবো একবার যোগ একবার বিয়োগ 9p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 3p কিউ, আর একটা ব্র্যাকেটে কি লিখবো 9p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 3p কিউ, ঠিক আছে। তাহলে এর চেয়ে বেশি ভাঙা যাবে না, এটাই আমাদের উত্তর। তাহলে এই অঙ্কটা একটু লেন্দি হলো, এবার যারা একটু পটু আছিস তারা, আমি তো অনেক স্টেপ ভেঙে ভেঙে দেখিয়েছি, তারা স্টেপ একটু স্কিপ করে করতে পারিস, তাহলে কম লাইনে হবে। পুরো জিনিসটা আরেকবার বলে দিই, এখন কেউ টুকবি না, ভালো করে দেখ, ভালো করে আগে। আমাদের অঙ্কে কি ছিল 729 p টু দি পাওয়ার 6 q টু দি পাওয়ার 6 ছিল, তাহলে যে 729 p টু দি পাওয়ার 6
729 মানে কত? 9, 9 স্কয়ার। আর এই p⁶ কত? সরি 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 729 কত? 9 এর কিউব। আর p⁶ তার মানে আমি বলতে পারি p স্কয়ার তার কিউব না? তাহলে 9p স্কয়ার তার হোল কিউব লিখলাম এটাকে। আর q⁶ কে ঠিক একই রকম ভাবে q স্কয়ার তার হোল কিউব। কেন x⁴m n কি হয়? x⁴mn হয়। কেন হয়? সূচকের থার্ড সূত্র। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রের মতন লাগছে আমাদের। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এখানে a মানে ভাববি যে হচ্ছে 9p স্কয়ার পুরোটা, আর b মানে q স্কয়ার পুরোটা। এই পুরোটা। এবার এটা যদি দেখিস 3p তার হোল স্কয়ার মাইনাস q স্কয়ার, আর এখানে এই টার্মটা 9p স্কয়ার তার হোল স্কয়ার, এটার মানে 9 স্কয়ার হচ্ছে কত? 81, আর p স্কয়ার তার হোল স্কয়ার কি হবে? p⁴, সেই জন্য 81 p⁴। আচ্ছা, 9p স্কয়ার q স্কয়ার যেমন আছে রাখলাম, q স্কয়ার তার হোল স্কয়ার মানে q⁴। এবার 3p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটাকে আমরা কি করলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় ভাঙলাম, একবার যোগ একবার বিয়োগ। আর এই টার্মটাকে এই পুরো টার্মটাকে কিভাবে লিখছি? এই 81 p⁴ আর q⁴, এই দুটোকে পাশাপাশি লিখলাম। 9p স্কয়ার তার হোল স্কয়ার আর q⁴ কে q স্কয়ার তার হোল স্কয়ার। 9p স্কয়ার q স্কয়ার কে আলাদাভাবে লিখে রাখলাম। এতে কি সুবিধা হবে? এই পুরোটা a স্কয়ার প্লাস b স্কয়ারের মতন অ্যাক্ট করছে। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এই ফর্মুলা অনুসারে এখানে ভাঙলাম। আর 9p স্কয়ার q স্কয়ার যেমন ছিল রেখে দিয়েছি। এবার যদি লক্ষ্য করি এটাতে ফলে কি হলো? এই যে এই টার্মটা 9 দোকানে কত হয়? 18 মাইনাস 18 p স্কয়ার q স্কয়ার, আর এখানে কত আছে? প্লাস 9 p স্কয়ার q স্কয়ার। তাহলে এই দুটো তো যোগ বিয়োগ সম্ভব। মাইনাস 18 প্লাস 9 কত হয়? মাইনাস 9 p স্কয়ার q স্কয়ার হয়। আচ্ছা, এই দুটো গুণ লিখলাম। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি করে হচ্ছে? দেখ, এই যে 9p স্কয়ার q স্কয়ার, এটা হচ্ছে 3pq তার হোল স্কয়ার মতন অ্যাক্ট করে। তাহলে এটা a ভাব, এটাকে b মতন ভাব। তাহলে কি হবে? এক a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতন অ্যাক্ট করছে। তাহলে একবার যোগ একবার বিয়োগ। আশা করি বোঝা গিয়েছে। ভালো করে দেখবি, ঠিক আছে? দেখলেই বুঝতে পারবি। নেক্সট অঙ্কে এগোই। 3 নম্বর কোশ্চেন কি আছে? 8p-3 তার হোল কিউব প্লাস 343। তাহলে 8 মানে কত? 2 তার কিউব, আর p-3 এটার কিউব তো ছিলই, তাহলে পুরোটা হোল কিউব লিখলাম। প্লাস এটাকে কি লিখছি? 7 এর কিউব। আচ্ছা, এটা এই মাঝে 2 দিয়ে না গুণ করে দিই আমরা। 2 দিয়ে এই প্রোটনটাকে 2p-6 করেই দিই। তাহলে 2p-6 তার হোল স্কয়ার। আবার ভুল করছি, স্কয়ার কেন? কিউব। আর এটা কত? 7 এর কিউব। একটু আগে মনে পড়ছে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র বলেছিলাম? কি বলেছিলাম? ফার্স্টে যোগ করব, তাই তো? 2p-6 প্লাস 7 a প্লাস b ইন্টু a স্কয়ার ছিল, তাহলে 2p-6 তার হোল স্কয়ার মাইনাস ab ছিল, তাহলে a মানে এখানে কি? 2p-6, b মানে এখানে কত? 7 প্লাস 7 স্কয়ার। এবার ভালো করে দেখ, 2p-6 প্লাস 7 তাহলে কত হবে? 2p+1। এবার এই যে এই টার্মটা আছে যেটা 2p-6 তার হোল স্কয়ার, এটাকে a - b তার হোল স্কয়ারের সূত্রে ভাঙ। সূত্র যদি ভাঙি কি হবে?
2p তার হোল স্কয়ার মাইনাস 2 ডট a মাইনাস তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়, তাহলে 2 ডট 2p ডট 6 প্লাস 6 স্কয়ার। এবার করব কি 7 দিয়ে দুটোকে গুণ করব, সাবধান সামনে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে 7 দোকানে 14p লিখবো, তাহলে এই মাইনাস দিয়ে আবার গুণ করতে হয় প্রতিটার ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে গুণ করে লিখি, তাহলে 14p মাইনাস 6 7টা কত, এখানে 6 7টা 42, 7 এর আগে দেখ 6 এর আগে কি আছে প্লাস, আর 7 এর আগে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে তো মাইনাস হয়, কিন্তু এখানে একটা সামনে মাইনাস আছে না, তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি কি হবে প্লাস হবে, প্লাস 42 প্লাস 49, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করেছি। তাহলে 2p প্লাস 1 লিখে রাখলাম, এখানে কত 4p স্কয়ার, তাহলে 2 দোকানে 4 4 6 24 মাইনাস 24p প্লাস 6 স্কয়ার মানে কত 36 মাইনাস 14p প্লাস 4 আচ্ছা 42 প্লাস 49, ঠিক আছে 42 প্লাস 49, তাহলে 2p প্লাস 1। এবার দেখব কোনো কিছু যোগ বিয়োগ কি হচ্ছে, তাহলে 4p স্কয়ার, এখানে 24p আছে মাইনাস 24p মাইনাস 14p, তাই তো, তাহলে মাইনাস 24 আর মাইনাস 14 কত হয় মাইনাস 24 আর মাইনাস 14, তার মানে আলটিমেটলি যোগ করতে হয়, তাহলে কত মাইনাস 38p মাইনাস 38p। আচ্ছা এবার বাকি সংখ্যাগুলো যোগ করে ফেল, কি কি আছে 36 আছে 42 আছে 49 আছে, 36 42 49, 36 42 49, 6 2 8 8 8 আর 9 কত 17, 7 হাতে 1 12 127, তাহলে কি 27 হবে যোগ 127, ব্যাস। এই অঙ্কটা কি বোঝা গিয়েছে? পুরোটা আরেকবার বলে দিই নাকি, তাহলে 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, এই পুরোটাকে কি লিখছি 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, আর 343 মানে কি 7 এর কিউব, তাহলে এটা কি 2p, আচ্ছা 2 দিয়ে গুণ করে দিই 2p মাইনাস 6 তার হোল কিউব প্লাস 7 এর কিউব, 2p মাইনাস 6 প্লাস 7 কেন করলাম a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b, তাহলে আরেকটা কি হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তাহলে এই পুরোটা 2p মাইনাস 6 এটা কিসের মতন লাগছে a এর মতন অ্যাক্ট করছে, আর 7 b এর মতন অ্যাক্ট করছে, দেখ a স্কয়ার মাইনাস ab প্লাস দেখ b স্কয়ার। আশা করি বোঝা গিয়েছে কি বলতে চাইলাম, একটু নিজে নিজে ভাববি। হ্যাঁ, তারপরে যোগ বিয়োগ করেছি আর কিচ্ছু করিনি, 6 থেকে 7 থেকে 6 বাদ দিলে 1, আর এটাকে কি করেছি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ভেঙেছি, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ভেঙেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের মতো, আর এখানে 7 দিয়ে গুণ করেছি, গুণ করার পরে যোগ বিয়োগ করেছি, নিজেরা দেখে নিবি, আশা করি বুঝতে পেরেছিস। যদি বুঝতে না পারিস আরেকবার দেখবি অঙ্কটা কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, 1/8a কিউব প্লাস 8/b কিউব, তাহলে কি করতে পারি এটাকে লিখতে পারি 1/2a তার হোল কিউব, আর 8/b কিউব এটাকে লিখতে পারি 2/b তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b, তাহলে 1/2a প্লাস 2/b ইন্টু কি হয় a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার না, তাহলে a মানে কি এখানে 1/2a তার হোল স্কয়ার মাইনাস ab মানে কি 1/2a ডট b মানে কত 2/b প্লাস b স্কয়ার মানে কি এখানে b মানে কত আসলে 2/b তার হোল স্কয়ার, তাহলে
1/2a প্লাস 2/b। আচ্ছা, এখানে যদি লক্ষ্য করিস 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি 1/4a স্কয়ার মাইনাস 1/ab প্লাস 4/b স্কয়ার। ব্যাস, এর চেয়ে সহজ আর কিছু করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কটা এইটুকুনি। এটা আশা করি দুইবার বোঝানোর মতন অঙ্ক নয়। নেক্সট অঙ্কে মুভ করা যাক। 5 নম্বর কোশ্চেন। কোশ্চেন কি আছে, 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব মাইনাস b টু দি পাওয়ার 9। তাহলে কি 2a কিউব মাইনাস b কিউব তার হোল কিউব লিখে রাখলাম, এই b টু দি পাওয়ার 9 কে আমরা কি লিখছি b কিউব তার হোল কিউব। কেন, আগে বহুবার বলেছি। তাহলে এটা কিসের মতন অ্যাক্ট করছে, a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a মাইনাস b, তাহলে 2a কিউব মাইনাস b কিউব a এর মতন অ্যাক্ট করছে এটা পুরোটা। তারপরে কি মাইনাস b, তার মানে কি মাইনাস b কিউব ইনটু তারপরে কি হয় a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কি লিখবো তাহলে 2a কিউব মাইনাস b কিউব তার হোল স্কয়ার প্লাস 2a কিউব মাইনাস b কিউব ডট b কিউব প্লাস b কিউব তার হোল স্কয়ার। আচ্ছা, এবার দেখ, তাহলে 2a কিউব, এখানে b কিউব আর b কিউব দুটো আছে না, তাহলে কি মাইনাস 2b কিউব। এবার কি করতে হবে, এখানে আমরা না সূত্রে ভেঙে দিই, তারপরে যা হবে হবে। এটা কিসের সূত্র আছে, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তাহলে কি 2a কিউব তার হোল স্কয়ার মাইনাস 2ab 2 ডট 2a কিউব ডট b কিউব প্লাস b কিউব তার হোল স্কয়ার। এবার এই b কিউব দিয়ে দুটোকেই গুণ করব, তাহলে কত হবে 2a কিউব b কিউব মাইনাস b টু দি পাওয়ার 6। এখানে দেখ b এর কিউব তার হোল স্কয়ার মানে কি প্লাস b টু দি পাওয়ার 6, এখানে প্লাস b টু দি পাওয়ার 6, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার কি কি কাটাকাটি যাচ্ছে দেখ, এটা এটা কেটে যাচ্ছে না, প্লাস মাইনাসে যাচ্ছে তো। এবার এই দুটোর মধ্যে ফার্স্টে এখানে দেখ 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নিয়ে নে। তাহলে 2 যদি কমন নিই কি হবে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, এখানে তাহলে কি হবে 4a টু দি পাওয়ার 6। এবার এটাকে গুণ করছি, 2 দুগুণে 4, তাহলে 4a কিউব b কিউব মাইনাস 4a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 2a কিউব b কিউব। আচ্ছা, এবার a কিউব মাইনাস b কিউব সূত্র ভেঙে দে, 2 ইন্টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার এখানে ভালো করে দেখ, এই টার্মটাতে a কিউব মাইনাস b কিউব দুই জায়গায় আছে, তার মানে এই দুটো এই আগে সহগ দুটো যোগ বিয়োগ হবে, তাই তো। তাহলে করে দে 4a টু দি পাওয়ার 6 মাইনাস 2a কিউব b কিউব প্লাস b টু দি পাওয়ার 6। এইবার এইটুকুনি আসার পরে আমাদের দেখতে হবে যে এই টার্মটা, এই যে এই টার্মটা কি আরো কি ভাঙা যাবে কি যাবে না, ঠিক আছে, এটা আমাদের একটু বিচার করে দেখতে হবে। মানে অঙ্ক, এই সমস্ত অঙ্ক প্র্যাকটিস না করলে তো তুই নামাতে পারবি না পরীক্ষার হলে, ঠিক আছে। এবার একটুখানি কমন সেন্স এখানে দরকার। এখানে যদি সূত্রে ভাঙি, তোদের রাফ বলছি, এটা এটা পাশে ধর রাফ করি 2a স্কয়ার, আচ্ছা a কিউব তার হোল স্কয়ার, এখানে b কিউব তার হোল স্কয়ার করলি, যদি করতিস a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab বলে 2 ডট 2a কিউব ডট b কিউব হতো। তাহলে দেখ 2 দুগুণে 4 আর 2 6 চলে আসতো, এখানে 4 আসছে, এখানে 6 চলে আসতো, তাই তো। তাহলে
তাহলে সূত্রে হতো না। আবার যদি তুই এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার করতিস, এই মাঝে তুই হচ্ছে মাইনাস দিয়ে পরে যদি প্লাস দিতিস, যদি ওখানে 4 4 থেকে 2 বাদ দিলে 2 চলে আসতো, তখন আবার 2ও কারোর স্কোয়ার হয় না, কিউব হয় না, সেক্ষেত্রে স্কোয়ারও হয় না, কিউবও হয় না, তাহলে আমি পরে আর এগোতে পারতাম না। সেই জন্য আমাদের উত্তর কি হবে? এইটুকুনি। দেখ, আগে অনেকগুলো অঙ্ক বলেছি, তাহলে এই অঙ্কটা রিপিট করছি না, নিজের থেকে একটুখানি বুঝবি। যদি বুঝতে না পারিস, পরের দিন যখন যেদিনকে পড়া আছে সেদিনকে সামনাসামনি বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে না পারলে আর একবার দেখবি এই অঙ্কটা। নেক্সট অঙ্কে মুভ করি আমরা। 6 নম্বর। 6 নম্বর কোশ্চেন কি আছে? এ আর কিউব মাইনাস এ স্মল আর কিউব প্লাস এ আর স্কোয়ার এইচ মাইনাস এ আর স্কোয়ার এইচ। আরেকটা জিনিস বলে রাখি, রেকর্ডেড ভিডিও দেখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ কমপ্লিট করা, কারণ আমি এই অল্প সময়ে অনেক বেশি জিনিস ডেলিভার করে দেবো, তোদের ক্ষেত্রে নেওয়া একটুখানি মুশকিল হয়ে যাবে। সেই জন্য যখন বসবি, দেখা গেল প্রত্যেকের তো ক্যাপাবিলিটি সমান হয় না, কেউ 3টে অঙ্ক করলি, ওইভাবে রেখে দিয়ে একটু ঘুরে, মানে ঘুরে আসে বলতে হাঁটলি, মাথায় ভাবলি ওই অঙ্কটা কিভাবে করলি, থেমে আবার শুরু করবি, যতক্ষণ না ক্লাস শেষ হবে ততক্ষণ উঠবি না। মানে উঠবি না বলতে ওই অন্য কোনো কাজে শিফট হবি না, ঠিক আছে? যে ফোনে একটুখানি রিল দেখি, খবরদার নয়, কারণ ফোন তো এই বয়সে এটাই মারাত্মক জিনিস। হ্যাঁ, যাই হোক, চল শুরু করি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা না প্রত্যেকটা জায়গায় দেখ এ আছে, তাহলে এ কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো? ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস স্মল আর স্কোয়ার এইচ। তাহলে ভালো করে যদি লক্ষ্য করিস, এই দুটো সূত্র হয়, আবার এই দুটোর মধ্যে কমন যায়, চল। তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এই ফার্স্ট দুটো সূত্র কি? আর কিউব মাইনাস আর কিউব সূত্র কি এক্ষুনি করলাম, তাহলে আর মাইনাস আর, আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার। মনে পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র? এবার এই দুটোর মধ্যে ভালো করে লক্ষ্য কর, এইচ আছে না, কমন নিয়ে নে, তাহলে প্লাস এইচ কমন নিলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ক্যাপিটাল স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি মানে শেষ করতেই হবে, এ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, আর স্কোয়ার ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার প্লাস এইচ ইন্টু আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, আর মাইনাস আর। এবার লক্ষ্য কর ভালো করে, এই পুরো টার্ম, এই পুরো টার্ম, এখানেও আর মাইনাস আর আছে, এখানেও আর মাইনাস আর আছে, কমন নিয়ে নে, তাহলে আর মাইনাস আর, তাহলে কি পড়ে থাকলো? তাহলে এখানে এই টার্মটা পড়ে থাকলো, এখানে এইচ ইন্টু এই টার্মটা পড়ে আছে না, চল একবারই লিখবো, আর স্কোয়ার প্লাস আর ক্যাপিটাল আর স্মল আর প্লাস আর স্কোয়ার প্লাস এইচ ক্যাপিটাল আর ডট এইচ, আচ্ছা মাইনাস মাইনাস এইচ স্মল আর। দেখ তো কিছু কি করা যাচ্ছে? কিচ্ছু করা যাচ্ছে না। কিছু যদি না করা যায় তাহলে কি করব? দাঁড়া, 1 মিনিট, আমি একটা ছোট্ট ভুল করি, এক্ষুনি ভুলে যাচ্ছিল। আচ্ছা দেখ, আমরা কমন কি নিয়েছিলাম? ভুলটা কি বলতো, এটা কমন নিয়েছিলাম তো, তাহলে এখানে মাইনাস কেন হবে? এখানে তো প্লাস হবে, কারণ তো এই দুটো গুণ হচ্ছে তো না, তাহলে এই সাবধানতা একটু রাখবি। হ্যাঁ, এক্ষুনি ভুলে যাচ্ছিল, ব্যাস এইটুকুনি, আর কিছু ভাঙা যাচ্ছে না।
ফার্স্ট কমন নিতে হয়, তারপরে সূত্র যায় কিনা দেখতে হয়, তারপরে মধ্য সহগ চেক করতে হয়, ঠিক আছে? তারপরে যদি কিছু না হয় ব্যাস ওটাই সরলীকরণের রূপ, সরলীকৃত। নেক্সট অঙ্ক করা যাক, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আছেটা কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব মাইনাস 8। তাহলে ভালো করে লক্ষ্য কর, এই পুরোটা কিসের সূত্র, কিসের সূত্র মনে কর, a প্লাস বি তার হোল কিউব, একদম। তাহলে a প্লাস বি তার হোল কিউব, আর 8 এর কিউবটাই কি লিখতে পারি, 2 এর কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, a মাইনাস বি, তাই তো? তাহলে a প্লাস বি মাইনাস 2, আর একটা ব্র্যাকেটে কি লিখবো, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a প্লাস বি ডট 2, ডট 2 মানে গুণ 2 প্লাস কি 2 স্কয়ার, তাই তো? আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন, শুরু করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে শেষ কি দিয়ে করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, একদম। তাহলে a প্লাস বি মাইনাস 2, a প্লাস বি থেকে কি 2 বাদ দিতে পারবি, পারবি না, তাহলে এরকমই রেখে দে। আচ্ছা এবার এই বাবা জীবন, a প্লাস বি তার হোল স্কয়ার আছে, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র ভেঙে দে, তো কিছু করার তো নেই। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবার 2 দ্বিগুণ কর 2a প্লাস 2b, 2a প্লাস 2b প্লাস 2 স্কয়ার 4। দেখ তো কিছু যোগ বিয়োগ হয় কি হয় না, ab আর কোথাও নেই, a কোথাও নেই, b কোথাও নেই, তাই তো? আছে a যুক্ত রাশি নেই, b যুক্ত রাশি আর কোথাও আছে নেই, তাহলে এটাই উত্তর। যদি কিছু না থাকে, এই পরেগুলা বেশি সহজ মনে হচ্ছে না? নেক্সট অঙ্কটা করব, এটা একদম পাতি অঙ্ক, শুরু করা যাক। আবার বলছি, যার মাথা ধরে গিয়েছে সে একটুখানি পজ পজ কর, পজ করার পরে একটু জল খা, একটু এদিক ওদিক দেখ, আগে যে খাতায় করেছিস সেই অঙ্কগুলো একবার দেখ, একটু আশেপাশে দেখ, দেখার পরে আবার শুরু কর, নিঃশ্বাস নেওয়ার পরে। সরি ওটা নিঃশ্বাস নয়, প্রশ্বাস, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মানে কি, হাওয়া মানে ভিতর থেকে বাতাস ছেড়ে দেওয়া। নেক্সট কত নম্বর অঙ্ক জানো, 8 নম্বর। কি আছে, 32 x টু দি পাওয়ার 4 মাইনাস 500 x, কি কমন যাবে, দেখ 8 কমন যাবে, 8x কমন যাবে, কি করে বুঝলাম আমি, দেখ 32 এর ভিতরে এই 32 কেন, 4 কমন যাবে, 4 কমন যাবে, ঠিক আছে, গলতি হো গয়া 4। তাহলে 4x যদি কমন নি, অনেক মহানুভব ব্যক্তি আছে 32 থেকে 4 কমন নিয়ে বলবে 28 পড়ে আছে, ওইভাবে করবি না তোরা, আশা করি তোরা তো বুদ্ধিমান। 32 মানে কি 4 8টা 32, এইখান থেকে 4 নিয়ে যেমন 8 পড়ে আছে, মনে থাকবে? তাহলে কি 8x কিউব, কেন কিউব কেন, কারণ x তো নিয়ে নিয়েছি, তাহলে কি থাকবে, একটাকে নিয়ে নিয়েছিস, তাহলে 3টে পড়ে থাকলো, ব্যাস। এবার 500 থেকে 4 কমন নিলে কি করে হবে, কিচ্ছু না, 500 কে 4 দিয়ে ভাগ করে দে, কত হয়, কত হয়, কত হয় 125, তাই তো? কি করে করলাম, 4 25 125, দেখ 500 বাই 4, 4 25 125, 5 গুণ 25 125, যদি না পারিস পাতি ভাগ করে নিস, 125। তাহলে 4x, তাহলে এটাকে কি লিখতে পারি, 2x তার হোল কিউব মাইনাস 5 এর কিউব। তাহলে কি করব, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রের মতন অ্যাক্ট করছে, তাহলে a মাইনাস b মানে এখানে 2x মাইনাস 5, তারপরে কি করব a স্কয়ার, তার মানে 2x তার হোল স্কয়ার, তারপরে কি হয় মাইনাস না প্লাস, কিসের সূত্র, মাইনাসের সূত্র, তাহলে কি হবে এখানে প্লাস হবে, 2x ডট 5 প্লাস 5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে কি হবে 4x ইন্টু 2x মাইনাস 5, এখানে কত 4x স্কয়ার প্লাস 10x
প্লাস 25। ব্যাস, এর চেয়ে কিছু করা যাবে না, তাহলে এটাই উত্তর। হুম, 9 নম্বর কোশ্চেন। আবার বলছি, যারা হাঁপিয়ে গিয়েছিস, ভিডিও পজ কর, জল খা, নিঃশ্বাস প্রশ্বাস নে, আবার শুরু কর। শেষ না করা পর্যন্ত উঠবি না। আর এই অঙ্ক প্র্যাকটিস, 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 একটাই মন্ত্র, যে প্র্যাকটিস করবে সে পারবি, না হলে সে তুই যত বড়ই পণ্ডিত হোক না কেন, পরীক্ষার হলে গিয়ে পেন চালাতে পারবি না, নামবে না। মনে হবে যেন হয়ে যাবে হয়ে যাবে, কিন্তু আর হবে না। 9 নম্বর কোশ্চেন। তাহলে 8a কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ax প্লাস 2bx। তাহলে কি করব কি করব? আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি 2a তার হোল কিউব মাইনাস বি কিউব, রেখে দিলাম। আচ্ছা, এই দুটো টার্ম, এই দুটোর মধ্যে কি কমন আছে? x আছে, x আছে, 4 আছে, 4 আর 2 মানে 2 কমন যাচ্ছে, b তো নেই, তাহলে নিয়ে নে কমন। কি লিখবো? মাইনাস 2a কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে? 2a মাইনাস বি। আচ্ছা, মাইনাস হলো কেন এখানে? মাইনাস হলো কেন? আরে মাইনাস নিয়েছি না কমন, তাহলে কি মাইনাস নিলে, কমন নিলে কি হয়েছে? চিহ্ন চেঞ্জ হয়ে যায় না, সেই কারণে। আচ্ছা, এটা সূত্র কি? a কিউব মাইনাস বি কিউবের সূত্র 2a মাইনাস বি। একবার লিখে দেবো, আশা করি এইটুকুটি তো শিখে নিয়েছিস। তাহলে 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে যা আছে লিখে রেখে দে, 2a মাইনাস বি। ভালো করে লক্ষ্য কর, এই পুরো টার্ম, এই পুরো টার্ম, এই পুরো টার্ম দুটোর মধ্যে দেখ 2a মাইনাস বি, 2a মাইনাস বি আছে, কমন নিয়ে নে। তাহলে 2a মাইনাস বি যদি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, মাইনাস কি পড়ে থাকবে? এখানে কি পড়ে আছে? 2a আছে, নিয়ে নে। এবার দেখ কিছু কি যোগ বিয়োগ হবে, কিছু কি যোগ বিয়োগ যাচ্ছে? ও, একটা ভুল করে ফেলেছি আমি, এই জন্যই মানে আমি রেফারেন্স হিসাবে অঙ্ক করার পরে আমি উত্তরটা চেক করছি, ঠিক আছে? সরি সরি সরি, সামনাসামনি থাকলে তোরাই ধরিয়ে দিতিস নিশ্চিত রূপে। আমি বলার সময় 2x বলেছিলাম, কিন্তু লেখার সময় 2a লিখে দিয়েছি এখানে, ভালো করে লক্ষ্য কর। a তো নেই এখানে, x আছে, তো বলেছিলাম না x 2x কমন যাবে, তাহলে এখান থেকে একটু ভুল হওয়া শুরু হয়ে গেছে। তাহলে ঠিক এই ভুলটাই পরীক্ষার হলে হলে কি হবে বলতো? চল, তাহলে 2x এটা, হ্যাঁ এটা কি? 2x ছিল, মাইনাস কি হবে? 2x, ব্র্যাকেট শেষ। একদম ঠিকঠাক। চল নেক্সট কোশ্চেন করা যাক, লাস্ট কোশ্চেন। ব্যাস, গুটি গুটি পায়ে চলে এসেছি আমরা লাস্ট কোশ্চেনে। এই পর্যন্ত কে কে এসেছিস অবশ্যই কিন্তু জানাস, তার তার মনোবল বিরাট, কিছু না কিছু করবি। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35, কেমন কেমন যেন গন্ধ পাচ্ছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ারের মতন একদম। চল করা যাক। তাহলে এক্স কিউব মাইনাস 3 ডট a মানে এখানে এক্স স্কোয়ার ডট 2 করলে 6 আসছে না, 6x স্কোয়ার আসছে না, একদম একদম। নেক্সট, তারপরে কি? প্লাস 3ab স্কোয়ার হয় না,
এ মানে কত, এখানে এক্স আছে, এক্স ডট কত, বি স্কোয়ার মানে 2a স্কোয়ার, 2 স্কোয়ার 3 4 12 একদম। তাহলে এখানে সূত্র করার জন্য কত দরকার ছিল, মাইনাস বি কিউব দরকার ছিল। তাহলে বি কিউব মানে এখানে কত, বি মানে কত, এখানে 2 এর কিউব। এবার কত লিখেছি আমরা, 2 এর কিউব মানে কত 8, মাইনাস 35 ছিল, তাহলে মাইনাস 8 তুই 2 এর কিউবের মাধ্যমে লিখলি, তাহলে আর কত পড়ে থাকলো, 27 পড়ে থাকলো না মাইনাস। তাহলে এই মাইনাস 27টাকে কি লিখবো, পাশে লিখবো। তাহলে কোনো কিছু ভুল লিখলাম, এই দুটো দেখ যোগ বিয়োগ করলে এই মাইনাস 35 চলে আসে। এবার ভালো করে লক্ষ্য কর, এই পুরোটা কিসের সূত্র, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, কিসের সূত্র ছিল, বল বল মনে কর, a মাইনাস বি তার হোল কিউব একদম। তাহলে x মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 27টা কতর কিউব, 3 এর কিউব। তাহলে x মাইনাস 2 মাইনাস 3 ইন্টু কি হয় a স্কোয়ার, মানে এখানে x মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ab, তাহলে x মাইনাস 2 ইন্টু 3 প্লাস কি 3 স্কোয়ার, তাহলে এটা কত হবে x মাইনাস 5। এবার যদি ভালো করে লক্ষ্য করিস, a মাইনাস বি তার হোল স্কোয়ার, আচ্ছা a মাইনাস বি তার হোল স্কোয়ারের মতো সূত্রের মতন করে ফেল, ভেঙে দে, আর লিখছি না, হ্যাঁ বারবার ভেঙে চুড়ে একবার লিখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস কত, 2 দুকানে 4x প্লাস 4। এবার দেখ 3 দিয়ে গুণ করছি, দুটো কি গুণ হবে, তাহলে 3x মাইনাস 6 প্লাস 3 স্কোয়ার মানে কত 9, তাহলে x মাইনাস 5 লিখলাম। এবার এখানে কি যোগ বিয়োগ হবে, হ্যাঁ হবে, দেখ এই 4x আর এখানে কত আছে 3x, তাহলে x স্কোয়ার, আচ্ছা মাইনাস 4x প্লাস 3x কত হয়, শুধু মাইনাস x। এবার এই সংখ্যাগুলো যোগ বিয়োগ কর, প্লাস 4 প্লাস 9, 9 আর 4 13, 13 থেকে 6 বাদ দিলে কত হয় 7 হয়, তাই তো, তাহলে প্লাস 7, এটাই সম্ভবত উত্তর, দেখিনি একবার, কনফার্ম, শেষ। কে কে শেষ করলি পুরোপুরি অবশ্যই কমেন্ট করবি। আর শোন, এটাকে এবার আমি তো দিয়ে দিলাম, তোদেরকে কাজ কি বলতো, না দেখে ফার্স্টে চেষ্টা করতে হবে, ঠিক আছে, করার পরে অঙ্ক করার পরে না উত্তর দেখবি, রেফারেন্স হচ্ছে তোর উত্তর, যদি ঠিক থাকে মোটামুটি ভাবে ঠিক, কেন মোটামুটি কেন বলছি, কারণ তোরা তো মহানুভব ব্যক্তি সব, ভিতরে গ্যাটিস মেরে ঠিক উত্তর মিলিয়ে দিবি, অনেকে আছে ওরকম। তাই একটুখানি এই যে আমি যে অঙ্কগুলো করিয়ে দিলাম, ওটাকে ওই খাতাটাকে পাশে পাশে রাখবি, দেখে দেখে নয়, হ্যাঁ করার পরে একবার ওই খাতাটা চেক করে নিবি যে হ্যাঁ এই যে মানে আমি যেটা করাচ্ছি এটাই ভাববি, গীতা বাইবেল কোরআন যাই বলিস না কেন এটাই তোদের ব্যাপার, হ্যাঁ এটাই তোদের ধর্মগ্রন্থ, তাহলে এই গ্রন্থটা দেখেই সব ঠিকঠাক মেলাবি, বোঝা গিয়েছে। তো নেক্সট দিন দেখা যাক কি করা যায়।